হ্যালো, আসসালামু আলাইকুম। রংসামের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। তো এবার আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে মে কুক অফ 2021 ডিভিশন 3-র ভ্যাকসিন ড্রাইভ নামে এই প্রবলেমটা আমরা সলভ করবো এবার, ঠিক আছে? তো চলুন আমরা প্রবলেম স্টেটমেন্টটি পড়ি। প্রবলেমটা অনেক মজার একটি প্রবলেম, অনেক ইজি একটি প্রবলেম, জাস্ট একটু বুঝতে হবে ইমপ্লিমেন্টেশন জাস্ট। তো ইনপুট স্টেটমেন্ট হচ্ছে একটা টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর প্রত্যেক টেস্ট কেসের জন্য কী দেওয়া থাকবে, 12টা মান থাকবে, 12টা ইন্টিজার থাকবে। প্রথমে থাকবে জিপি, তারপর হচ্ছে 10টা, একটা মানে এর মতো 10টা মান থাকবে, যে x1 x2 x এভাবে 10টা মান থাকবে, ঠিক আছে? তারপর আমাকে কি পিন করতে হবে যে আউটপুট দ্য সিঙ্গেল লাইন টু স্পেস সেপারেট ইন্টিজার দ্য মিনিমাম ম্যাক্সিমাম টাইম রিকোয়ার্ড টু সেভ টু গেট ভ্যাকসিন। যাই হোক, সেভ কখন হচ্ছে ভ্যাকসিনটা পাবে, ম্যাক্সিমাম কখন পাইতে পারে আর মিনিমাম কোন কত দিনে পাইতে পারে, এটা আমাকে বের করতে হবে, মিনিমাম এবং ম্যাক্সিমাম ডেটা। ওকে, তো চলুন আমরা হচ্ছে প্রবলেমটা একটু পড়ি। যে আমাকে হচ্ছে সাপোজ পপুলেশন ইজ ডিভাইডেড ইন্টু, মানে আমার যদি গ্রুপ থাকে এরকমভাবে গ্রুপ করে সাজানো আছে, ঠিক আছে? তো গ্রুপের মধ্যে আমার গ্রুপগুলো সাজানো থাকবে, এই গ্রুপটা থাকবে 1 নাম্বার, এটা থাকবে 2 নাম্বার, এভাবে সাজানো থাকবে, এভাবে 1 1 2 3 4 করে এভাবে 10 নাম্বার, মানে সব শেষেরটা থাকবে হচ্ছে 10 নাম্বার গ্রুপ, তার আগেরটা 9 নাম্বার, এভাবে মানে 1 থেকে শুরু হবে গ্রুপগুলো, ঠিক আছে? আর প্রত্যেক গ্রুপে থাকবে এক্স আই পিপল, প্রত্যেকটা গ্রুপে কতজন করে মানুষ থাকবে, এক্স আই মানুষ থাকবে, যেটা আমাদের দেওয়াই থাকবে। 10টা গ্রুপ থাকবে এবং 10টা গ্রুপের জন্য প্রত্যেক গ্রুপে কতগুলো মানুষ থাকবে এটা আমাদের কিন্তু বলে দেওয়াই থাকবে, ঠিক আছে? এখন আমাকে কি বলছে যে দ্য কোভিড ভ্যাকসিন ড্রাইভ হ্যাজ স্টার্টেড অ্যান্ড পিপল উইল বি ভ্যাকসিনেট ইন দ্য ডিক্রিজিং অর্ডার। যাই হোক, এখানে হচ্ছে যে আমার মানে কোভিড যে ভ্যাকসিনগুলো দেওয়া শুরু করছে, তো আমার ভ্যাকসিনগুলো দেওয়া হবে হচ্ছে ডিক্রিজিং অর্ডারে, মানে হচ্ছে শেষ থেকে, মানে শেষের গ্রুপ থেকে শুরু করবে, তারপর আস্তে আস্তে প্রথমের দিকে গ্রুপগুলোতে আসবে, এভাবে ভ্যাকসিনগুলো দিবে। তো সাপোজ পিপল আর ভ্যাকসিনেট পার ডে, মানে আমার হচ্ছে প্রত্যেক দিন কতগুলো করে পিপল ভ্যাকসিন পাবে, পিপল হচ্ছে ভ্যাকসিন পাবে প্রত্যেক দিন, ঠিক আছে? এবং যদি যদি আমার ওই ভ্যাকসিন মানে আমার যখন ভ্যাকসিন দিতে দিতে যদি কোনো কারণে ওই গ্রুপের চাইতে কি হয়, আর যদি আমার যদি ভ্যাকসিন দিতে দিতে শেষ হয়ে গেছে, বাট আমার গ্রুপে এখনও কিন্তু পিপল বাকি আছে, বাট ভ্যাকসিন শেষ, তখন আমি কি করব, তখন হচ্ছে পরের দিনে আগে ওই গ্রুপের ওই মানুষগুলোকে ভ্যাকসিন দেওয়া হবে, তারপর পরের গ্রুপে যাবে। তার মানে কেউ বাদ যাবে না, প্রত্যেকটা গ্রুপের ভ্যাকসিন শেষ করে করে যাইতে হবে, ঠিক আছে? মানে একটা গ্রুপে যদি আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করি, ভ্যাকসিন দিতে দিতে আমি একদিনে হচ্ছে পি দিতে পারবো, যদি ওই দিনে ওই গ্রুপটা সম্পূর্ণ দেওয়া শেষ না হয়, তাহলে পরের দিনে আবার ওই গ্রুপের যতজন বাকি থাকবে ততজনকে দিবে, তারপর পরের গ্রুপে যাবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমার দেওয়া শুরু করবে। তো তারপর এভাবে দিতে দিতে তারপর এখন দেখুন আমাকে কি বের করতে হবে, যে পপুলেশন হ্যাজ বিন ভ্যাকসিনেট, যখন সবাই ভ্যাকসিন পাই যাবে, সিলেক্ট দ্য পারসন গিভেন দ্য আর ডোন্ট র্যান্ডমলি, আচ্ছা যাই হোক, মানে একটা গ্রুপের র্যান্ডমলি দেওয়া হবে, মানে একটা গ্রুপে আমার যদি 10জন পিপল থাকে, ওই 10জনের মধ্যে আমি যাকে ইচ্ছা তাকে প্রথমে দিতে পারি, ঠিক আছে? তো এটা আমার র্যান্ডমলি, আমার যাকে ইচ্ছা তাকে দিতে পারবো। তো এখন বলছে যে গিভেন আমার কি দেওয়া থাকবে, এক্স আর পি দেওয়া থাকবে। এক্স বলতে হচ্ছে ওই যে প্রত্যেকটা গ্রুপের ভ্যালুগুলো দেওয়া থাকবে, 10টা গ্রুপের ভ্যালুগুলো দেওয়া থাকবে। এবং সেফস কি থাকবে, যে সেফের হচ্ছে সেফ থাকবে হচ্ছে জি নাম্বার গ্রুপে, সেফ থাকবে কয় নাম্বার গ্রুপে, জি নাম্বার গ্রুপে। আমার দেওয়াই থাকবে যে জি আর পি দেওয়া থাকবে, মানে প্রত্যেক দিন কতগুলা করে আমি হচ্ছে ভ্যাকসিন দিতে পারবো আর কত নাম্বার গ্রুপে সেফ থাকবে এটা আমার কিন্তু বলে দেওয়া থাকবে। এখন আমাকে বলছে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ডে, আমি হচ্ছে মিনিমাম কততম দিনে আমি হচ্ছে সেফকে ভ্যাকসিন দিতে পারবো, সেফ হচ্ছে ভ্যাকসিনটা পাবে, মানে সে নিজে পাবে, তার গ্রুপের কেউ পাক না পাক ও নিজে পাবে, ঠিক আছে? আর ম্যাক্সিমাম কত, মানে ম্যাক্সিমাম কত দিনে সে পেতে পারে, মিনিমাম মানে ম্যাক্সিমাম কত দিনে সে পেতে পারে, এটা আমার খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে আমার দেওয়া থাকবে হচ্ছে আমার এই যে 5, এটা হচ্ছে সেফের গ্রুপ, কত নাম্বার গ্রুপে সে আছে বর্তমান, আর প্রত্যেক দিন কত করে, এটা হচ্ছে পি, এই পরেরটা হচ্ছে পি, প্রত্যেক দিন কত করে ভ্যাকসিন দেওয়া হবে। তারপর এগুলা হচ্ছে এক থেকে গ্রুপ হয়ে 10টা গ্রুপ আছে, এবং 10টা গ্রুপে কোন গ্রুপে কতজন পিপল আছে সেটা, ঠিক আছে? তো আমাকে এখন মিনিমাম এবং ম্যাক্সিমাম ডেটা বের করতে হবে যেটাতে সেফ হচ্ছে তার ভ্যাকসিনটা পেতে পারে। তো চলুন ব্যাখ্যাটা চলে যায়। তো এরকম যে ধরি যে আমার হচ্ছে A1 A2 A3 A4 A5 A6 A7 আর হচ্ছে A8 A9 A10, এ আমার 10টা গ্রুপ। ওকে, এ হচ্ছে আমার 10টা গ্রুপ, একটু সেভ করে নিই। ওকে, তা আমার এখানে 10টা গ্রুপ আছে, তো আমার মনে ধরে নিই যে আমার
আমার হচ্ছে গ্রুপ, আমার গ্রুপের সংখ্যা মানে আমি সেফ যে গ্রুপে থাকবে সেটা হচ্ছে ধরি যে 5 নাম্বার গ্রুপে আছে, আর পিপল দিতে পারবে যত কিছু, মানে পিপল পি দেওয়া থাকবে, পি হচ্ছে কতজন করে ভ্যাকসিন, মানে প্রত্যেকদিন কত করে ভ্যাকসিন দিতে পারবে। তো আমার সেফ আছে কত নাম্বার গ্রুপে? 5 নাম্বার গ্রুপে। সেফ আছে 5 নাম্বার গ্রুপে, ক্লিয়ার? সেফ আছে 5 নাম্বার গ্রুপে। তো আমার সেফ আর আমার কিন্তু ভ্যাকসিনগুলো দেওয়া হবে ডিক্রিজিং মানে গ্রুপ থেকে, মানে হচ্ছে 10 এদিক থেকে দেওয়া শুরু করবে, এদিক থেকে আগে 10 দিবে, তারপর 9-এ যাবে, তারপর 8-এ যাবে, তারপর 7-এ যাবে, তারপর 6-এ যাবে, তারপর 5-এ আসবে। তো আমার হচ্ছে সেফ আছে হচ্ছে 5 নাম্বার গ্রুপে, ধরে নিলাম যে 5 নাম্বার গ্রুপে আছে, আর প্রতিদিন আমি পি সংখ্যক করে আমি হচ্ছে দিতে পারবো, ভ্যাকসিন দিতে পারবো। তাহলে আমার যেহেতু এদিক থেকে দেওয়া শুরু হবে, তাহলে এই যেহেতু 5 নাম্বার গ্রুপে আছে, তাহলে আমার একটা জিনিস চিন্তা করুন, এই যদি 5 নাম্বার গ্রুপে আছে, তার মানে এদিকে কতজন আছে আমি এটা যোগ করে নেব, যোগ করে পি দ্বারা ভাগ করে দিলেই আমি কি পাবো, যে কত দিনে হচ্ছে এদেরকে আমি হচ্ছে ভ্যাকসিনেট করতে পারবো, এদেরকে আমি ভ্যাকসিনেট করতে পারবো। এটা কীভাবে করবো? আমি হচ্ছে সবগুলো যোগ করে নেব, যে আমি হচ্ছে A6 থেকে A6 টু A10 সাম করব, করার পর আমি সামটা পাবো। যে সামটা পাবো এই সামটাকে, তার মানে A6 থেকে A10 এদের মধ্যে সাম করার পর যে সামটা পাবো এটাকে যদি আমি পি দ্বারা ভাগ করি, যদি আমি ভাগ করি, তাহলে কিন্তু আমার হচ্ছে আমি হচ্ছে এইগুলাকে আমি কত দিনে ভ্যাকসিনেট করতে পারবো সেটা আমি পেয়ে যাব, সেই ডেটা আমি পেয়ে যাব, অ্যান্সার ডেটা আমি পেয়ে যাব। ঠিক আছে? এখন দেখুন, যেহেতু আমি এখান থেকে এখানে ভ্যাকসিন করতে করতে আমি হচ্ছে আমার ডেটা পেয়ে যাবো যে আমি এত দিনে এই ভ্যাকসিনটা করতে পারি, মানে এত দিনে আমি হচ্ছে এই 5 নাম্বার গ্রুপের আগের গ্রুপগুলো সবগুলো ভ্যাকসিনেট করে ফেলতে পারবো। কিন্তু এখানে কিন্তু কিছু সংখ্যক বাকি থাকতে পারে, কিছু সংখ্যক বলতে আমার হচ্ছে ভাগ করলে যে মানে সবাই যে পাবে এরকম না, আমার সব শেষে মানে A6-এর কিছু কয়েকজন বাকি থাকে যেতে পারে। তো কতজন বাকি থাকবে সেটা আমরা দেখি, যে ধরলাম যে বাকি থাকবে হচ্ছে সাম মডুলাস পি, এতদিন আমার বাকি থাকবে। ঠিক আছে? এতদিন আমার বাকি থাকবে। তো আমার দেখুন যে সেফ আছে 5 নাম্বার গ্রুপে, তো আমার এই 5 নাম্বার গ্রুপে ভ্যাকসিন পেতে তার মিনিমাম কত সময় লাগবে, আমরা মিনিমামটাকে বের করি, যে মিনিমামটা আমার কত লাগবে মিনিমাম। তো একটা জিনিস চিন্তা করুন, যে আমার আগের গ্রুপগুলো আমি সবগুলাকে ভ্যাকসিনেট করে ফেলবো, সেটা কত দিন লাগবে? সাম বাই পি এত দিন লাগবে। ঠিক আছে? যে A6 থেকে A10 পর্যন্ত যোগ করে নিয়ে, মানে যে গ্রুপে সেফ থাকবে তার আগের গ্রুপ সবগুলো যোগ করে নিয়ে সেটাকে আমি পি দ্বারা ভাগ করে দিলে এত দিন লাগবে। ঠিক আছে? বাট কিছু আমার বাকি থাকতে পারে, কিছু বাকি থাকুক, যেটা বাকি থাকবে অবশ্যই পি এর চাইতে কী হবে? কম হবে। ঠিক আছে? মানে ভাগশেষ যেহেতু পি এর সামনে যে কয়েকজন বাকি থাকবে অবশ্যই পি এর চাইতে কম থাকবে, মানে ভ্যাকসিন অবশ্যই একটা হলো আমার হচ্ছে বেশি থাকবে, যে কয়টা বাকি থাকবে মানে সব শেষের যে গ্রুপে যে কয়জন বাকি থাকবে আমার হচ্ছে একজন হলেও কি থাকবে, একটা ভ্যাকসিন হলো আমার বেশি থাকবে। ঠিক আছে? যে মানে পি অবশ্যই ওই বাকি জনের চাইতে এক হলেও বেশি হবে। এবং যখন আমি 5 নাম্বার গ্রুপে দেওয়া শুরু করব, মানে হচ্ছে সেফের গ্রুপে দেওয়া শুরু করব, আমার কিন্তু আর যদি বাকি থাকে তো থাকুক, না থাকবে না থাকুক, যদি বাকি থাকে একজন হলেও কিন্তু আমার একটা ভ্যাকসিন হলো আমার পি বেশি থাকবে, যেটা হচ্ছে পরের দিন আমি ওই বাকিগুলোকে দেওয়ার পরও কিন্তু আমি A5 মানে হচ্ছে সেফের গ্রুপে যাইতে পারবো। যদি আমি সেফের গ্রুপে যাইতে পারি তার মানে কি? তার মানে হচ্ছে সেফের গ্রুপে আমি যদি যাইতে পারি তার মানে প্রথমজন আমার যদি একটা ভ্যাকসিনও বাকি থাকে তাহলে প্রথম ভ্যাকসিনটা সেফ নিয়ে নেবে। ঠিক আছে? তার মানে সেফ আমার হচ্ছে মিনিমাম কত দিনে পাইতে পারে? সাম ভাগ পি প্লাস 1 দিনে, এত দিনে হচ্ছে মিনিমাম এত দিনে সেফ হচ্ছে কি করবে, তার ভ্যাকসিনটা পাবেই পাবে। কীভাবে পাবে? আগের দিনগুলো পাই গেল, সবগুলোকে পাই গেল, পাওয়ার পর পরের দিন যখনই ভ্যাকসিন দিতে যাবে তখনই হচ্ছে সে মানে ওদের গ্রুপের প্রথম ভ্যাকসিনটা সে নিয়ে নেবে। ঠিক আছে? তার মানে এই এতদিনে সে মিনিমাম এতদিনে সে হচ্ছে ভ্যাকসিনটা নিতে পারবে। ঠিক আছে? যদি বাকি থাকে তবুও কিন্তু সে পরের দিনই নিতে পারবে, মানে প্লাস 1 দিনই সে নিতে পারবে। যদি মানে কিছু সংখ্যক বাকিও থাকে A6-এ তবুও কিন্তু পরের দিন নিয়ে নিতে পারবে। কেন নিতে পারবে? কারণ যতজন বাকি থাকবে সেটা কিন্তু অবশ্যই তার চাইতে একটা হলো ভ্যাকসিন বেশি থাকবে পরের দিন, আর ওই ভ্যাকসিনটাই সে কী করবে, সেফ নিয়ে নেবে। ওকে? তো এটা হচ্ছে মিনিমাম ডে। এবার যদি ম্যাক্সিমাম ডে এর কথা চিন্তা করি তাহলে ম্যাক্সিমাম ডে এর কথা চিন্তা করি তাহলে একটা জিনিস চিন্তা করুন যে ম্যাক্সিমাম কত লাগবে। ম্যাক্সিমাম এরকম লাগতে পারে যে সেফ সব শেষে আমরা যে আগেরগুলা শেষ করলাম, শেষ করার পর A5-এ যখন যাওয়ার পর A5-এ যাওয়ার পর যদি সে প্রথমে নিয়ে নেয় তাহলে সে মিনিমাম সময় লাগবে, বাট যদি সে সব শেষে নেয় তাহলে তার ম্যাক্সিমাম সময়টা লাগবে। এখন সব শেষে যদি সে নেয় তাহলে তার ডে কত লাগবে সেটা আমাকে বের করতে হবে। তো এটা কীভাবে বের করবো? যে সাম ভাগ পি,
এটা তো আমি দিলাম, এটা হচ্ছে তার মিনিমাম ডে, মানে এটা হচ্ছে সে আগেরগুলো দিয়ে শেষ করলো, বাট আমার কিছু সংখ্যক বাকি থাকতে পারে। বাকিটা আমি কি করব, A5 এর সাথে যোগ করে দেবো। আমি বাকিটা কি করব এখন বর্তমানে, বাকিটা করব A5 এর সাথে কি করব, যে বাকি থাকবে বাকি জন ওটাকে যোগ করে দেবো। যোগ করে দেওয়ার পর আমি একটা ভ্যালু পাবো, ধরলাম যে এটাকে পেলাম হচ্ছে এক্স, এটাকে আমি এক্স পেলাম, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল কি A5 প্লাস বাকি। এখন এখন আমি দেখব যে যদি আমি যেহেতু ম্যাক্সিমাম বের করবো, তার মানে কি A5 এর সব শেষের ভ্যাকসিনটা কে নিবে, আমার হচ্ছে সেফ নিবে, তাহলে ম্যাক্সিমাম ডে হবে। তা আমি আগেরগুলো শেষ করছি এত দিনে, এটা দিনের মধ্যে রাখছি, এবং বাকি যেটা ছিল ওটা হচ্ছে A5 এর মধ্যে যোগ করে দিছি, কারণ ওদেরকে দেওয়ার পরে কিন্তু A5 এর মধ্যে দিতে আসবে। তার মানে আমার এখনও এতজন ভ্যাকসিন দিতে বাকি আছে। তো এই ভ্যাকসিনটা দিতে আমার কতদিন সময় লাগবে, এটাই খুঁজে বের করতে হবে। যে যদি এই ভ্যাকসিনটাকে পি দ্বারা ভাগ করা যায়, তাহলে মানে যেহেতু সব শেষে পাবে, তার মানে এই ভ্যাকসিনগুলো দিতে আমার যতদিন সময় লাগবে, মানে একজন বাকি থাকলেও ওইজনকে দিতেও যতদিন সময় লাগবে, ওই দিনটাই হচ্ছে আমার এই ম্যাক্সের মধ্যে চলে যাবে, ঠিক আছে। তার মানে এখানে যে এক্সটা আসলো, এই এক্স যদি পি দ্বারা ভাগ চলে যায়, তার মানে কি এক্স ভাগ পি এই দিনটা আমার হচ্ছে ম্যাক্সের মধ্যে যোগ হয়ে যাবে, ঠিক আছে। যদি আমার ভাগ চলে যায় তাহলে আমার হচ্ছে ম্যাক্সের মধ্যে আরও যোগ হবে কি এক্স ভাগ পি। আর যদি ভাগ না যায় তাহলে আমার ম্যাক্সের মধ্যে যোগ হবে হচ্ছে ম্যাক্স প্লাস ইকুয়াল হবে হচ্ছে, এখানে কিন্তু প্লাস ইকুয়াল হবে, সরি, যদি এটা ভাগ যায়, যদি এক্স পার্সেন্ট পি ইকুয়াল 0 হয়, তাহলে আমার ম্যাক্স প্লাস ইকুয়াল হচ্ছে এত। আর যদি না যায় তাহলে আমার হবে হচ্ছে ইলস আমার কি হবে, ম্যাক্স প্লাস ইকুয়াল এক্স ভাগ পি প্লাস 1, মানে পরের দিন যাইতেই হবে, একজন হলেও বাকি থাকবে, যেটা আমাকে পরের দিন যদি ভাগ শেষ 0 না হয়, তার মানে অবশ্যই তার মানে ভাগ করার পর যেদিন বাকি থাকবে তারপরের দিন অবশ্যই যাইতে হবে, একজন হলেও বাকি থাকবে A5 এর, আর ওই একজনও যদি বাকি থাকে সেটাই স্টেপ নেবে, তাহলে তার ম্যাক্সিমাম সময় লাগবে। তো এইটাই হচ্ছে আমার সলিউশন, ওকে। তো আশা করি বুঝতে পারছেন, চলুন আমরা কোডটা দেখি। তো আমি যেটা বললাম সেটা আমি কোড করছি, তো দেখুন এখানে আমি হচ্ছে প্রথমে এবি নিয়ে নিছি। এবি বলতে হচ্ছে আমার হচ্ছে আমার গ্রুপ, মানে ইয়ার গ্রুপ হচ্ছে আমার সেফের গ্রুপ, আর বি হচ্ছে আমার একদিনে কতগুলো ভ্যাকসিন দিতে পারবে, মানে পি এর মানটা এটা, ঠিক আছে। তারপর আমি হচ্ছে 10টা গ্রুপ ছিল, 10টা গ্রুপের মানগুলো আমি স্ক্যান করে নিয়েছি। স্ক্যান করে নেওয়ার পর আমি যেটা বললাম যে আমি যে গ্রুপে থাকবে সেফ, তার আগের গ্রুপগুলো সবগুলো আমি যোগ করে নেব। তার আগেরগুলো মানে এটা বাদে আগের গ্রুপগুলো থেকে 10 পর্যন্ত গ্রুপগুলো আমি সব যোগ করে নিয়েছি। দেখুন A+1, এতে ছিল হচ্ছে সেফ, তাহলে A+1 থেকে 10তম গ্রুপ পর্যন্ত সবগুলো আমি যোগ করে কার মধ্যে রাখছি, জেটের মধ্যে রাখছি। রাখার পর আমি মিনিমাম কোনটা হবে, যে জেড ভাগ বি, মানে হচ্ছে এই যে যতগুলো ভ্যাকসিন দিতে পারে +1, এটা হচ্ছে মিনিমাম। আর ম্যাক্সিমাম কত হবে, জেড ভাগ বি করে দিলাম। করে দেওয়ার পর আমরা হচ্ছে এবার এক্স বের করে নিলাম, যে A5 এর যতগুলো ভ্যাকসিন আছে এবং ওই আগে যে জেটের মধ্যে মানে আগেরগুলো করার পর যতজন বাকি ছিল ওটাকে আমি যোগ করে নিলাম। যোগ করে নেওয়ার পর আমি এখন চেক করতেছি, যদি এটা বি দ্বারা ভাগ চলে যায় তাহলে হচ্ছে আমার যে ম্যাক্সিমাম ডেটা লাগবে সেটা হচ্ছে আগে যে ডেগুলো লাগছিল ওটার সাথে এক্স বাই বি যোগ করে দিতে হবে। আর যদি পাশে না যায় তাহলে এক্স বাই বি যোগ করতে হবে, সাথে 1 যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তার ম্যাক্সিমাম সময়। তো এটাই ছিল হচ্ছে আমার সলিউশন, ঠিক আছে। তো আমি সলিউশনটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একটু ভালো মতো দেখে নেবেন আর একটু ভালো মতো রিয়েলাইজ করবেন, ওকে। অনেক ইজি একটা প্রবলেম ছিল, ইমপ্লিমেন্টেশন জাস্ট। তো ঠিক আছে, ভালো থাকবেন, ওকে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি বুঝতে কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।